হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের সকালটা আমি আমার দিদুন বাড়িতে ঘুম থেকে উঠলাম। গতকালই আমি এসেছি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিলাম ঝটপট। গতকালের ব্লগটা আমি দুদিন পর শেয়ার করব, কারণ সেই ব্লগটি একটু বড় হবে। তো সকাল সকাল রেল লাইনে আমি হাঁটতে হাঁটতে ব্রাশ করে নিলাম। আমি আমার দিদুন বাড়িতে খুব কমই আসি, বলতে গেলে 1 বছর পর পর আসি। তো এইবার আমার আসার ইচ্ছে ছিল না, মায়ের জন্য আসতে হলো বললাম, কারণ মা আমাকে ছাড়া আসতেই চাইছিল না। আজকে আমি একটু দেরি করে উঠেছি এবং ঘুম থেকে উঠে দেখি ভাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এবং মামি রান্না করতেছিল। দেরি বলতে খুব বেশি দেরি না, এই কয়টা হবে, 8টা 8:30 হবে। তখনই ঘুম থেকে উঠে দেখি সবার চা খাওয়া কমপ্লিট। বাড়িতে তো মা 4টার দিকে উঠে যায়, কিন্তু দিদুন বাড়ি বা মাসির বাড়িতে গেলে মাও দেরি করে ওঠে। তারপরে একটু ঠুমাক করে দেখি যে বাইরে ট্রেন যাচ্ছে। আমার দিদুন বাড়ির সামনেই রেল লাইন, তাই সারাদিনে প্রায় অনেকগুলো ট্রেনই যায়। তো যেহেতু সবাই চা খেয়ে নিয়েছে, তাই আমাকে নিজের জন্য চা বানাতে হলো। আমি আমার জন্য চা বানিয়ে নিলাম। বাড়িতে আমি চা খাই না, লাল চা, দুধ চা, কোনো চাই খাই না। কেউ কেউ আছে যারা চা খাইতে খুব ভালোবাসে, সকাল বিকাল সন্ধ্যা সবসময় চা খায়। তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আমার ভয়েস ওভারে হয়তোবা অনেক গাড়ির আওয়াজ আসতেছে, হর্নের আওয়াজ আসছে, কারণ আমার দিদুন বাড়ির পাশেই অনেক গাড়ি চলাচল করে, তার জন্য হয়তোবা আওয়াজ আসলেও আসতে পারে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো অনেকদিন পর আমি এরকম চায়ের মধ্যে শর্ট দিয়ে খেলাম। তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানাবা। চাটা অনেক সুন্দর হয়েছিল। আর বনু হয়ে গিয়েছিল রেডি স্কুল যাওয়ার জন্য। চা খেতে খেতে ভাবছিলাম সারাদিনে কি করব। তো যেই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে। ফেসবুক থেকে দেখলে ঝটপট ফলো করে দাও, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।